السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
যিনি আমাদেরকে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে নামাজের উদ্দেশ্যে, জান্নাত লাভের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা চলতেছিল। গত জুমায় আলোচনা করেছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি বড় হইতেছিলেন, লালিত পালিত হচ্ছিলেন। যখন 4 বছর বয়সে পৌঁছান তখন বিশ্বনবীর প্রথমবার শাক্তে সদর করা হয়। শাক্তে সদর বলতে বিশ্বনবীর বুক গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরা বডিটাকে চাকু দিয়ে ছেঁড়া হয়েছিল, কাটা হয়েছিল এবং দমদমের পানি দিয়ে বিশ্বনবীর কলমটাকে ধুয়ে পরিষ্কার করেছেন। তো বিশ্বনবীর এই প্রথমবার শাক্তে সদর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকা অবস্থায় হয়। যখন বিশ্বনবীর 4 বছর পরিপূর্ণ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা চাইলেন যে এখন বিশ্বনবীর মা হযরতে আমিনার আমানত তার কাছে ফেরত দেওয়া হোক। সেই অনুপাতে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে নিয়ে সফর করে মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, বিশ্বনবীর মাকে ডাকে বললেন যে আপনার আমানত আমার কাছে রেখেছিলেন, আপনার আমানত আমি আপনার কাছে ফেরত দিচ্ছি। হযরতে আমিনা বিশ্বনবীর মা দেওয়া আমানত গ্রহণ করেন। আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আবার সফর করে তায়েফে তিনি পৌঁছে গেলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন নিজের জন্মদাতা মা হযরতে আমিনার ঘরে। যখন বিশ্বনবীর 6 বছর পরিপূর্ণ হয়ে গেল, কত বছর? 18 বছর। বিশ্বনবীর 6 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, মা আমিনা চিন্তা করলেন যে মুহাম্মদের নানার বাড়ি অনেকদিন ধরে যাওয়া হয় না, অর্থাৎ মা আমিনার নিজের বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। তো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি কোথায় ছিল? মদিনাতে। তো চিন্তা করলেন যাওয়া হয় না, তো এবার নিজের সন্তানকে নিয়ে নিজের বাবার বাড়ি অর্থাৎ বিশ্বনবীর নানার বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করলেন। বিশ্বনবীর নানার নাম কি ছিল? ইতিহাস তো শুরু থেকেই বললাম। বিশ্বনবীর নানার নাম কি ছিল? ওয়াহাব। কি নাম ছিল? ওয়াহাব। তো মা আমিনা এবার বিশ্বনবীকে নিয়ে নিজের জন্মস্থান মদিনার দিকে রওনা করলেন। সাথে সফর সঙ্গী হিসেবে আরেকজন মহিলাকে নিলেন, তার নাম ছিল উম্মে আয়মান। কি নাম ছিল? উম্মে আয়মান।
বিশ্ব নবীর মা হযরতে আমিনা বিশ্ব নবীকে নিয়ে সাথে সফর সঙ্গী উম্মে আইমানকে নিয়ে রওনা করলেন, মদিনার দিকে রওনা করলেন। মদিনায় পৌঁছে গেলেন। বিশ্ব নবীর নানার বাড়ি দীর্ঘ 1 মাস তিনি সেখানে অবস্থান করলেন। অর্থাৎ মা আমেনা নিজের জন্মস্থানে 1 মাস তিনি অবস্থান করলেন। কয় মাস? 1 মাস অবস্থান করলেন। এবার ফিরে আসবেন মক্কাতে বিশ্ব নবীর নানার বাড়িতে। ঠিক কি না বলেন? বেশি দিন তো থাকা যায়। এবার বিশ্ব নবীর দাদার বাড়ি মক্কার দিকে রওনা করলেন। সাথে ছিল উম্মে আইমান। যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবওয়া। জায়গার নাম যখন আবওয়া নামক জায়গায় পৌঁছালেন, এখনো মক্কায় পৌঁছান নাই। আবওয়া নামক জায়গায় যখন পৌঁছালেন, হঠাৎ করে বিশ্ব নবীর মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হয়ে পড়লেন যে তিনি সেখানে ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বিশ্ব নবী এতিম হয়ে গেলেন। বাবা হারাইছেন জন্মের আগে, আবার মাকে হারাইলেন মাত্র 6 বছর বয়সে। বাবাও নাই, মাও নাই, এতিম হয়ে গেলেন। মরণ কখন আসে কেউ জানে না। ঠিক কিনা বললেন? মরণ কখন আসে কেউ জানে না। সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। এমন অসুস্থ হয়ে গেল যে জায়গাতে ইন্তিকাল করলো। এমন ঘটনা হয় কিনা বলেন? বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছে, হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্টে যুবক মারা যায়। হয় কিনা বলেন? পানিতে ডুবে মারা যায়। হাজার হাজার মানুষ বিল্ডিং এর চাপায় করে মারা যায়। 1 মিনিট 1 সেকেন্ড আগে ওটার মরণের কথা মনে ছিল না, হঠাৎ করে মরণ চলে আসে। ঠিক কিনা? মরণ যখন আসবে, মরণ আসবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা আজাল নির্ধারিত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন ওই নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। আল্লাহ পাক যখন যেই সময়, যেই ঘন্টার, যেই মিনিটে মরণ নির্ধারণ করেছেন, সেই সময় মরণ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কখন কোথায় মরবে, কত বছর বয়সে মরবে, কোন জায়গায় মরবে বান্দা জানে না। 5টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে গচ্ছি করে গেছেন, কাউকে জানান নাই। এর মধ্যে একটা হলো বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোন জায়গায় মরবে এটা বান্দা জানে না। কে জানে? আল্লাহ। আর যদি বলি কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দা কোথায় মরবে, কোন সময় মরবে, কিভাবে মরবে, সব কিছু আল্লাহ জানেন, বান্দা জানেন না। কেউ কতদিন পর্যন্ত বাঁচবে, কতদিন পর্যন্ত হায়াত পাবে কেউ জানে না। আপনি কতদিন বাঁচবেন, আপনার হায়াতের সময়সীমা কি জানেন? কেউ জানে না। দুনিয়ার কোন নবীরা পর্যন্ত জানতেন না, ফেরেশতারাও জানেন না তখন তার মরণ হবে। তবে পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন, একজন নবী, তিনি তার হায়াত সম্পর্কে জানতেন, কত বছর তিনি বাঁচবেন। আল্লাহু আকবার। কোন নবী জানতেন না কত বছর তিনি জীবিত
থাকবেন, তার হায়াত কত কোন নবী জানতেন না। একজন নবী জানতেন শুধুমাত্র তার হায়াত কত বছর, তিনি কতদিন দুনিয়াতে জিন্দা থাকবেন। তিনি বলেন আপনার নবী, আমার নবী সমস্ত বনি আদমের নবী। তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আদম নবী আপনার আমার নবী কিনা? কথা বলে আপনার আমার নবী কিনা? তিনি আমাদের বাবা আদি পিতা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন তিনি কত বছর দুনিয়াতে বাঁচবেন। আল্লাহু আকবার। ওই কিভাবে জানতেন? তিরমিজি শরীফের ভিতরে আসছে, মুসনাদে আহমদের ভিতরেও আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম নবীকে বানাইলেন, আদম নবীকে বানানোর পরে ওয়ানাফাখা ফীহি আর-রূহা, আদম নবীর ভিতরে রূহ ফুঁকে দিলেন, রূহ চলে আসলো। যখন ভিতরে রূহ আসলো, ফাআতাস, হযরতে আদম নবী হাসি দিলেন। আল্লাহু আকবার। যখন রূহ চলে আসলো, সাথে সাথে তিনি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আমরা যখন হাসি দেই কি বলি? আলহামদুলিল্লাহ। হযরতে আদম নবী ফাআতাসা, তিনি হাসি দিলেন, ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ, শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর শুকর আদায় করা দেখে আল্লাহ পাক দোয়া করে দিলেন, ইরহামুকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই দোয়া করে দিলেন, ইরহামুকাল্লাহ, হে আদম তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এই জন্য হাদিসের ভিতরে আসছে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা হক। কয়টা হক? এই 5টা হকের মধ্যে একটা হক হলো একজন মুসলমান যখন হাসি দিবে এবং আলহামদুলিল্লাহ বলবে, যে মুসলমান শুনবে আলহামদুলিল্লাহ সাথে সাথে তার জন্য দোয়া করে দিতে হয়, ইরহামুকাল্লাহ। এই নীতি আছে না? এখন আদম নবী থেকে শুরু হয়েছে, এখনো আছে। এটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক, এটা সুন্নাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন, আদম, ওই যে দেখো ফেরেশতারা বসে আছে, তাদের কাছে গিয়ে তুমি সালাম নিবেদন করো। হযরতে আদম নবী সালাম নিবেদন করলেন, আসসালামু আলাইকুম। আদম নবী গিয়ে সালাম পেশ করলেন। যখন আদম নবী সালাম দিলেন, ফেরেশতারা সবাই উত্তর দিল, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। যখন আদম নবী সালাম নিবেদন করলেন আর সালামের উত্তর হয়ে গেল, আদম নবী এবার আল্লাহর দরবারে আসলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আদম, তুমি যখন ফেরেশতাদেরকে সালাম করেছো তারা কি উত্তর দিয়েছে? আদম নবী বললেন, আল্লাহ, আমি যখন সালাম পেশ করলাম তারা উত্তরে বলেছিল, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম, হাদিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু বানিকা। হে আদম, এটা হলো তোমার তাহিয়া, সম্মান নিবেদন করার পদ্ধতি। এটা হলো তোমার তাহিয়া এবং তোমার যত সন্তান দুনিয়াতে আসবে সবার তাহিয়া। আল্লাহু আকবার। তখন থেকে সালামের প্রচলন শুরু হয়। যখন আদম নবী এখনো দুনিয়াতে আসেনি, সালামের ইতিহাস, একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে সালাম দিতে হয় কিনা? সালাম দিতে হয়। সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া কি ওয়াজিব। কেউ সালাম দিল, সালামের উত্তর দিল না, কিসের গুনাহ হবে? ওয়াজিব লোকের গুনাহ হবে। আমরা কপাল পোড়া মুসলমান, আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখে সালাম নিবেদন করি না, ঠিক কিনা বলে? সালাম পেশ করলে সওয়াব আছে না নাই? উত্তর দিলে সওয়াব আছে না নাই? সালাম দিলেও সওয়াব, সালামের উত্তর দিলে সওয়াব। কেউ আছে সালাম দেয় আবার সালামের উত্তর দেয় না, এরকম অহংকারী আছে না নাই? হাদিসের
খাতা থেকে কেটে দেয়। আল্লাহু আকবার। এত সুন্দর একটা মুসলমানদের তাহিয়া, সম্মান প্রদর্শনের একটা বাক্য সিস্টেম আমরা মুসলমান হয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুসলমান দেখলে কি দিবেন? সালাম দিবেন। কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতির শিকার হইতে হয়, সালাম দিব কি দিব না এই টেনশনে পড়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? সালাম দিব কি দিব না, কারণ এই লোকটা হিন্দু না মুসলমান এটি পার্থক্য করা যায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা তো সালাম দেওয়া নিষেধ, ভিন্ন ধর্মীদেরকে সালাম দেওয়া নিষেধ, অমুসলিমদেরকে সালাম দেওয়া নিষেধ। এখন সালাম দিবেন কেমনে? সে তো মুসলমান না অমুসলিম এটি বলে না, সে মুসলমান কিনা এটার কোনো চিহ্ন তার ভিতরে পাওয়া যায় না, ঠিক কিনা? আগে থেকে যদি পরিচিতি না থাকে তাহলে সালাম দেব কি দিব না এই টেনশনে পড়ে যেতে হয়। এজন্য যদি সালাম দিতে হয় তাহলে মুসলমানদের আলামত চিহ্ন নিজের শরীরে ফিট করা দরকার আছে না নাই? অনেক সময় টেনশনে পড়ে যেতে হয়, পার্থক্য করা। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন, আদম হাদিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু বানিকা, এটা হলো তোমার সালাম এবং তোমার পরে যে সন্তানাদি আসবে এই সন্তানাদিদের সালাম। এই রীতিনীতি আজ পর্যন্ত আছে না নাই? কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন, ডান দিকে তাকান। হযরত আদম নবী ডান দিকে তাকাইলেন। যখন ডান দিকে তাকাইলেন দেখলেন অনেকগুলো মানুষ দেখা যায়, অনেকগুলো লোক আদম নবীর সামনে উপস্থিত করা। হযরত আদম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, মান হাউলা, এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম হাদিহি যুররিয়াতু, এরা হলো তোমার সন্তান। আল্লাহু আকবার। এরা হলো তোমার সন্তান, তোমার মাধ্যমে এরা দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আসবে। হযরত আদম নবী ডাক দিয়ে বললেন, মান হাযা, এতগুলো লোক উপস্থিত, এই লোকগুলোর মধ্যে থেকে ওই লোকটাকে, মান হাযা, ওই লোকটাকে, এত সুন্দর চেহারা, ফুটফুটে একটা সন্তান, এই সন্তানের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাযা ইবনু দাউদ, হে আদম এই সন্তানটা হলো তোমার সন্তান দাউদ। আল্লাহু আকবার। এটা হলো তোমার সন্তান দাউদ, যিনি যে নবী হবে, আবার তার সন্তান হযরত সুলাইমান তিনিও নবী হবেন, ঠিক কি না বলেন? দাউদের সন্তানের নাম কি? সুলাইমান। আল্লাহ পাক বললেন, এটা হলো তোমার সন্তান দাউদ, সে নিজে নবী হবে, আবার তার সন্তান সুলাইমান নবী হবে। আল্লাহ হযরত আদম নবী জিজ্ঞাসা করলেন, ইয়া রব, আমার এত সুন্দর সন্তান, ফুটফুটে এই সন্তানের বয়স আপনি কত দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার বয়স হলো 40 সানা, 40 বছর। কয় বছর? 40 বছর আমি তাকে দিয়েছি। আদম নবী ডাক দিয়ে বললেন, ইয়া রব, আমার এত সুন্দর সন্তান, আমার নবী হবে, এত অল্প বয়স দিতেন কেন? বয়স একটু আরো বাড়ায় দেন। আল্লাহু আকবার বলুন। এসের বাবা সন্তানের জন্য সুপারিশ করে কার কাছে? আর জোরে বলি কার কাছে? এই ঘটনা তো বাড়াই করতেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়। আদম নবী সন্তানের জন্য সুপারিশ করে, রব এত অল্প বয়স দিছেন, আর একটু বয়স বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, হে আদম সময় বাড়ানো যাবে না, কারণ কলমের কালি শুকায় গেছে। বয়স তকদিরে নির্ধারিত যা হয়েছে এটাই থাকে, না পরিবর্তন হবে না। তো আদম নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে আপনি দিবেন না, ঠিক আছে, আমার বয়স কত দিয়েছেন আপনি? আমার জন্য বয়স কত নির্ধারণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার বয়স হলো 1000 সানা, 1000 বছর। কত?
তুমি জানতেছিস কেন কত বছর না কথা বলে আল্লাহ পাক বললেন যে তোমার বয়স আলফসা 1000 বছর তোমাকে দিয়েছি তুমি দুনিয়াতে 1000 বছর বাঁচো আদম নবী ডাক দিয়ে বলে ইয়া রব আমার এত বেশি বয়স দরকার নেই আমার এত বেশি বয়স দরকার না আমার বয়স থেকে 60 বছর আমার সন্তান দাউদকে দিয়ে দিলাম দাউদকে আমি 60 বছর দিয়ে দিলাম দিয়ে দেন তাহলে আমার দাউদ আলাইহিস সালামের বয়স কত 100 আদমের বয়স কত আর কত বছর বাঁচবে 940 ঠিক কি না বলে এটাই তো এবার আদম নবী দুনিয়াতে আসছে দুনিয়াতে আসার পর আদম নবীর বয়স তখন 940 হয়ে গেল 940 পূরণ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত পাঠায় দিয়েছে যাও দান অবস্থায় আনো যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন দান অবস্থার জন্য আদম নবী ডাকতে বলেন কি বাজি তাকে আসছে ভাই আপনার রূহাতা আমি আসছি আপনার রূহ কবজ করার জন্য আদম নবী ডাক দিয়ে বলে আমার রূহ কবজ করার জন্য আসছো আমার বয়স কত জানো আল্লাহ কত বছর আমার জন্ম নির্ধারণ করেছে জানো আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর নির্ধারণ করেছে আল্লাহ এত তাড়াতাড়ি কেন আর 60 বছর বাকি আছে আসলে কি বাকি আছে 60 তো দিয়ে দিছে হযরত আজরাইল আলাইহিস সালাম এই উত্তর শুনে আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহকে বলে ইয়া রব কার কাছে পাঠাইলেন রূহ কবজ করার জন্য বলতেছে আরো নাকি 60 বছর বাকি আছে আল্লাহ পাক বললেন ঠিক আছে আর যাওয়ার দরকার নাই রাসিয়া আদম ভুলে গেছে সে যে 60 বছর তার সন্তান দাউদকে দিয়েছে এটা ভুলে গেছে হানাসিয়া যুররিয়াতুহু যেহেতু আদম ভুলে গিয়েছে এই জন্য এই ভুলের খাসারা দিতে হইতেছে বনি আদমকে নবী বাবা যেহেতু ভুলে গেছেন এই জন্য সন্তানরাও ভুলে যায় ঠিক কি না বলে বাবা ভুলে গেছে ভুলের কাজ করছে এই জন্য সন্তানরা শুধু ভুল করে হাদিসের ভিতরে আছে জাহাদা আদম হযরত আদম নবী অস্বীকার করলেন না আমার 940 বছর হয়ে গেল 1000 বছর আদম নবী জাহাদা অস্বীকার করলেন ফাজাহাদা যুররিয়াতুহু এই জন্য আদম নবীর সন্তানরা অস্বীকার করে টাকা দিছে অস্বীকার করতে দেয়নি এরকম আছে কিনা বলে আরে টাকা দিছি অস্বীকার করে তো নেই পকেটে কলম দিছে তো কলম নেই এরকম ভুল হয় কিনা বলে আদম নবী ভুলে গেছে অস্বীকার করছে এই জন্য আদম নবীর সন্তানরা অস্বীকার করে তো দুনিয়াতে একজন নবী ছিলেন যার হায়াত তিনি জানতেন কত বছর তিনি দুনিয়াতে থাকবেন ঠিক কিনা বলেন তিনি হলেন কে হযরত আদম আলাইহিস সালাম তিনি 100 বছর পূরণ করে দুনিয়া ত্যাগ করেন আর হযরত দাউদ আলাইহিস সালাম 40 বছর বয়সে দুনিয়া ত্যাগ করেছেন ঠিক কিনা বলেন প্রিয় ভাই আমার ওই যে কথা মা আমেনা যখন আবু নামক জায়গায় চলে আসলেন তার মরণ হয়ে গেল কারণ তিনি জানতেন না কত বছর বয়সে কোথায় তার মরণ হবে মা আমেনার যখন মৃত্যু হয়ে গেল মা হারা সন্তান বাবা হারা সন্তান কেউ নাই ওই সফরে একজন সফর সঙ্গী ছিল তার নাম কি ছিল হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর মাকে ওই আবওয়া নামক জায়গায় কবরস্থ করে বিশ্ব নবীকে হযরত আইমান রাদিয়াল্লাহু আনহা সফর করে এবার মক্কা পর্যন্ত পৌঁছে গেলেন যখন মক্কায় পৌঁছে গেলেন বিশ্ব নবীকে তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে সফর করলেন তো নবী তো দেখার মতো আর কেউ নেই ঠিক কিনা বলেন দাদাই আছে পুরো ঘটনা খুলে বললেন যে মা আমেনা আবওয়া নামক জায়গায় ইন্তিকাল করেছে হযরত আব্দুল্লাহ বিন
হযরত আব্দুল মুত্তালিব দুঃখ প্রকাশ করলেন, বাবাও হারাইছে, মাও হারাইলো, সন্তানের তিন সন্তান। কোথায় যাবে আব্দুল মুত্তালিব? এবার বিশ্ব নবীর দায়িত্ব তিনি নিজে নিয়ে নিলেন। আল্লাহু আকবার। এবার দাদার কাছে সব নাতিন বড় হয়। দাদা যেখানে যায় নাতিনকে সেখানে নিয়ে যায়। খুব আদর করে নাতিনকে বড় করতেছেন, খুব আদর করে যত্ন করে নিলেন নাতিনকে বড় করে। কোন সময় চোখের আড়াল হইতে দেখা নাতি মুহাম্মদকে। যখন আব্দুল মুত্তালিবের বয়স ৮২ বছর হয়ে গেল, কোন রাওয়ায়াতে আসছে ৮৫ বছর হলো, কোন রাওয়ায়াতে আসছে ৯৫ বছর বয়স, আবার কোন রাওয়ায়াতে আসছে ১১০, আরেক রাওয়ায়াতে আসছে ১২০। যখন ১২০ পূরণ হয়ে গেল বয়স, এদিকে আল্লাহর রাসূলের বয়স ৮ বছর হয়, আব্দুল মুত্তালিবের কাছে ২ বছর। কয় বছর থাকলেন? বিশ্ব নবী ২ বছর লালিত পালিত হলেন। বিশ্ব নবীর বয়স যখন ৮ বছর পূরণ হয়ে গেল, বিশ্ব নবীর দাদাও এই দুনিয়াতে চলে। এবার দাদাও হারান, যাবেন কোথায়? আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার পূর্বে একটা ইঙ্গিত দিয়েছেন যে আমার মরণের পরে আমার নাতি লালিত পালিত হবে আমার সন্তান আবু তালেবের কাছে। কার কাছে? আবু তালেবের কাছে আমার নাতি বড় হবে। এটা আব্দুল মুত্তালিব মরণের আগে ইশারা করে গিয়েছেন। তো বিশ্বনবীর দাদার যখন ইন্তিকাল হয়ে গেল, বিশ্বনবীর লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন বিশ্বনবীর চাচা আবু তালেব। আবু তালেব দীর্ঘ সময় পর্যন্ত বিশ্বনবীর লালন পালন করেছেন, কোন বিপদে তাকে করতে দেন নাই। শত্রুরা বিশ্বনবীর উপরে আক্রমণ করত, কিন্তু বিশ্বনবীর চাচা আবু তালেব নিজের জান বাজি রেখে বিশ্বনবীকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয়, যে নবীকে দীর্ঘ সময় লালন পালন করলেন, যে নবীকে দীর্ঘ সময় ভালোবেসে বড় করলেন, তার কপালে হেদায়েত নসিব হয় নাই। আবু তালেব কিন্তু ঈমান নিয়ে দুনিয়া ত্যাগ করে নাই। ঠিক কিনা বলেন? এটা হলো সবচেয়ে আফসোসের বিষয়। আল্লাহর রাসূল নিজেও আফসোস করেছেন, আর বলতেন আমার চাচা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের ময়দানে আমি আমার চাচাকে সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহু আকবার। নবীজি বলতেন, চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, স্পষ্ট আওয়াজ দিয়ে যদি নাও বলতে পারেন কমপক্ষে কানে কানে বলুন। কিন্তু বিশ্ব নবীর চাচাকে কালিমা পড়তে বারণ করেছে। সেই সময়ের সবচেয়ে বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সাইবা, তারা বলতো, হে আবু তালেব, এতদিন পর্যন্ত তুমি তোমার বাপ দাদার ধর্ম পালন করলা, মনে হয় মরণের আগে তুমি তোমার ভাতিজার নতুন